সম্মানিত সুধী, এই মুহূর্তে দাঁড়িয়ে শহরে কিংবা বাহিরে, বাহিরে কিংবা শহরে, কিংবা এই ভুলে পড়া জেনারেশনে আলোর দিকে ছুটছেন সবাইকে জানাই সাধু সম্ভাষণ, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কবি বলেন, ভুল করো সূর্যে নাও, তবে আক্রান্ত হয়েও না। হ্যাঁ প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে অনেক সীমালঙ্ঘনকারী জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং সেই সকল আযাবের নিদর্শন পৃথিবীতে এখনো রেখে দিয়েছেন, যাতে করে প্রতিটি মানুষ সেই সকল নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজেদের পবিত্র রাখতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, তেমনই এক সীমালঙ্ঘনকারী জাতি কওমে লূত তথা লূত আলাইহিস সালামের কওম নিয়ে থাকছে আজকের ভিডিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে অনেক সীমালঙ্ঘনকারী জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তেমনই এক সীমালঙ্ঘনকারী জাতি হচ্ছে কওমে লূত, অর্থাৎ লূত আলাইহিস সালামের কওম। আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের বারবার সাবধান বাণী থাকা সত্ত্বেও এক বৃহত্তর জনগোষ্ঠী অবৈধ যৌন সম্পর্ক ও সমকামিতার অভ্যাস তৈরি করে ফেলেন। পৃথিবীর বুকে একমাত্র তারাই যারা কিনা যৌন ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে মহিলাদের বাদ দিয়ে পুরুষদের উপর আকর্ষিত হওয়া শুরু করেন। কোরআনুল কারিমে অত্যন্ত চমৎকারভাবে এই ঘটনা উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেন, আর আমি লূতকে পাঠিয়েছিলাম, তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে গমন করো। তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ফলে এই জাতিকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ বিধ্বস্ত করে দেন। গোটা জাতির বাসস্থানরত এলাকাকে উল্টিয়ে দেওয়া হয়, যার ফলে একাধারে পাথর বৃষ্টি হওয়ায় গোটা জাতি নিশ্চিহ্ন হয়ে যায়, যা বর্তমানে ডেড সি অর্থাৎ মৃত সাগর, যেখানে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবৈধ যৌন মিলন ও সমকামিতার মতো অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে হুঁশিয়ার করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি ভয় করি তা হলো লূত সম্প্রদায়ের অনুরূপ পাপাচার। তিনি আরও বলেন, আমার উম্মতের কিছু লোক যারা কিনা লূত জাতির অপকর্মে লিপ্ত হবে, যখন এরূপ হতে দেখবে তখন তাদের উপর অনুরূপ আযাব অবতরণের অপেক্ষা করো। হ্যাঁ প্রিয় দর্শক, হাড্ডি যেমন গোস্ত হয় না, ঠিক তেমনি ট্রান্সজেন্ডার কখনো হিজলা কিংবা তৃতীয় লিঙ্গের হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ট্রান্সজেন্ডার যারা প্রমোট করবে তাদেরকে বয়কট করবে।